তো দেখেন আমার হাতে লাঠি দেখে ওরা কিন্তু আমার আগে আগে যাইতেছে পাহাড়ের উপর। ওই দেখেন ওরা, কি আর বলবো, ওইখানে গেলিবারে তো মানে সুজাতা ভয় করে, মানে ওইখানে তো কেউ নাই, তারপরেও আইসি রিক্স নিয়ে দেখা যাক কি করা যায়। কুকুরগুলো কিন্তু আমার আগে আগে গেছে, ওই লাঠি লাঠি দেখে আমার আগে আগে গেছে। তো জানি না, ভিডিওটা হয়তো লং হয়ে যাবে, লং হইলেও দেখার চেষ্টা করেন, ভালো কিছু দেখতে পারবেন। আর এইখানে কিন্তু বিশাল বড় বড় পাথর আছে, আর এই যে পাথরের উপরে কত সুন্দর সুন্দর গাছ। এই যে একটা ক্যামেরাম্যান থাকলে যে ভাই ভিডিও আমিও তৈরি করতে পারি, অথচ সময়ের অভাবে পারি না। কারণ হইতেছে এই যে বাংলাদেশে মানে ছন্দ দিয়ে ভিডিও তৈরি করে থরসাব বিল্লাল ভাই, সে খুব সুন্দর, ওইরকম ভিডিও কিন্তু আমিও তৈরি করতে পারি। আল্লাহ তাআলা কিন্তু মেধা আমারও কম দেয় নাই, কিন্তু মেধা দিলেও কিছু করার নেই। কারণ এখানে যে পরিবেশ আমার, সেখানে মানে ভিডিও তৈরি করার মতন জায়গা আছে, কিন্তু যে একটা সময় লাগে আর একটা মানুষ লাগে, ভালো মন মানসিকতার মানুষ লাগে, সেরকম লোক আমার কাছে নাই। তো আমি জানি হয়তো ভিডিওটা 6 মিনিট হয়ে যাবে, যদিও 6 মিনিট হয়, ভিডিওটা একটু দেখেন, ঠিক আছে? দেখার অনুরোধ রইল সবার। আমি কিন্তু অলরেডি চলে আসছি সেই পাহাড়ে। তো পাহাড়ের কাছাকাছি বলতে সেই পাহাড়েই চলে আসছি, বলছিলাম না ওইখান থেকে আপনাদেরকে আমি দেখাবো। তো চলে আসছে, আর পাহাড়ে কিন্তু প্রচুর পরিমাণ বাতাস, বাতাসের কারণে কিন্তু হয়তো ভিডিওতে সুসু শব্দ হবে, তো কেউ কিছু মনে করবেন না। মাশাল্লাহ, চলে আসছি সুন্দর একটি জায়গা। এই যে ওয়েদারটা কিন্তু খারে দেখেন, বাতাস কিন্তু, আমি কিন্তু চলে আসছি সেই পাহাড়ে, আপনাদেরকে দেখাইতেছি। তো বাতাসের শব্দ হইতেছে, এই যে কত বড় বড় পাথর, আর পাহাড়ের উপর থেকে দেখেন কিরকম দেখা যায় দোকানপাট গুলো। তো ভালো ভালো ভিডিও পেতে আমার এই আইডিটাকে ফলো করে রাখেন, এবং আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলে যুক্ত হয়ে যান। সবাই ভালো ভালো ভিডিও পাবেন। খুব সুন্দর জায়গা, কিন্তু আমার কাছে তো অনেক ভালো লাগতেছে, আপনাদের কাছে কেমন লাগে জানি না। সবাই ভালো থাকবেন, সুস্থ